গাবতলী পশুর হাট থেকে সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত আছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, হাটে অনেক পশু থাকলেও এখন পর্যন্ত ক্রেতার তেমন কোনো উপস্থিতি নেই কেন? এবার কোরবানির পশুর দাম কেমন দেখছেন? ক্রেতা বিক্রেতারা কি বলছেন জানাবেন। শ্রাবন্তী, কেন ক্রেতা নেই সেটা আসলে যেহেতু রাজধানীতে যে পশুর হাটগুলো রয়েছে সেখানে আসলে রাজধানীবাসীর ক্ষেত্রে কিছুটা বিপাকে পড়তে হয় আগেভাগে গরু কিনলে। যাদের বাসায় আসলে জায়গা নেই, অধিকাংশ মানুষের বাসা বাড়িতে কিন্তু কোরবানির পশু রাখার জায়গা নাই বিধায় তারা এই ঈদের একদিন বা দুদিন আগে তারা কিন্তু কিনে থাকেন। তো সেই কারণেই ব্যাপারীরা আশঙ্কা করছেন যে এখন যেহেতু ক্রেতার সংখ্যাটা নেই গাবতলী কোরবানির পশুর হাটে, সেক্ষেত্রে তারা বলছেন যে কিছুদিন পর থেকে বা 2-3 দিন পর থেকে ক্রেতার সংখ্যাটা বেড়ে যাবে। ইতিমধ্যেই বেচাকেনা কিছুটা হলেও শুরু হয়েছে। আর এই ক্ষেত্রে ছোট এবং কি মাঝারি সাইজের গরুর চাহিদাটাই বেশি। আর বলা যায় যে এই গাবতলী কোরবানির পশুর হাটে পুরো জায়গাটাই কিন্তু আসলে ভরে গেছে। কোরবানির পশুর হাট ছোট বড় মাঝারি এবং কি আমরা উট দেখেছি, আমরা উট দেখিনি এখন পর্যন্ত, দুম্বা দেখেছি। ঈদের খুশি হোক না আরো বেশি, আর খুশির আয়োজন মানে চাষি চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল। ছাগল দেখেছি। আর উটটা আসার কথা রয়েছে আগামীকাল বা পরশু নাগাদ উট চলে আসবে। সেই বিষয়গুলো কিন্তু আমরা খামারদের কাছ থেকে বা হাট কর্তৃপক্ষ যারা আছে তাদের কাছে আমরা জানতে পেরেছি। তো সবকিছু মিলেই বলা যায় যে এই কুরবানি পশুর হাট কুরবানি পশু কিন্তু ভরে গেছে। তবে কেনা বেচার যে জমজমাট বা জমে যাওয়ার যে কথাটা, সেটা কিন্তু এখনো শুরু হয়নি। আশঙ্কা করছেন হাট কর্তৃপক্ষ থেকে শুরু করে খামারি ব্যাপারীরা, তারা কিন্তু আশঙ্কা করছেন যে আরো 2 দিন সময় লাগবে কেনা বেচার যে ধুম সেটা পড়তে। এই ছিল শ্রাবন্তী, এখান থেকে সবশেষ। শ্রাবন্তী, ধন্যবাদ আপনাকে।